তো বন্ধুরা, তারপরের থেকে আবার তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। তো তোমাদের সাথে তো অর্ধেক ভিডিও আমি শেয়ার করেছিলাম পিঠে বানানোর, তো আজকে আর বাকিটা শেয়ার করব। তো এদিকে তোমাদের সাথে আমার সোনামাকে একটুখানি দেখালাম কি সুন্দর করে শুয়ে আছে, আর এদিকে আমার আরেক মেয়ে ওকে ঠেকে দিচ্ছে, আর এদিকে যে আমার ভাগ্নি দাঁড়িয়ে আছে। তো চলে আসলাম এদিকে সোজা রান্নাঘরে। তো এখানে দেখতে পাচ্ছ ভাত, এই রাইস কুকারের মধ্যে দিদিরা আর কি এখন ভাত রান্না করে। তো সব সময় করে না, মাঝে মাঝে। আর এদিকে দেখো আরও ভাত আছে, যে এই ভাতটা আর কি মাত্র রান্না করলো, গরম ভাত। তো এখন খাওয়া দাওয়া হবে। তো খাওয়া দাওয়া হবে বলতে হচ্ছে, তোমাদের সাথে তো আমার ভাগ্নি খেয়েছিল, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো তারপরে যে ভাতের হাঁড়িটা নিয়ে এসে আমার ননদের বর আর কি খেয়েছিল। তো তো আমার ননদের বর খাওয়া দাওয়া করে গেল, আর আমরা এখন খাবো না, একটু পরে খাবো। তো এদিকে পিঠে বানানোগুলো শেষ করা হবে, তারপর আর কি খাওয়া দাওয়া হবে। তো এদিকে যে বানানো হচ্ছে এখন নারকেল দিয়ে যে পুলি পিঠে যে বানায়, তো এই পিঠেগুলো কিন্তু এখন ভাপানো হবে এই রাইস কুকারের মধ্যে। তো রাইস কুকারটা থাকলে এতটা সুবিধা হয়। তো আমারও কিন্তু আছে, কিন্তু আমারটা একদমই ব্যবহার করি না। তো আমারটার মধ্যে একদিন আমার ননদ পিঠে বানিয়েছিল, হয়ে গেল মানে 2-3 বছরের মতো। তো তখন থেকেই আর কি জানি যে না, রাইস কুকারের মধ্যেও এইভাবে ভাপা পিঠে বানা যাবে। তো এদিকে তারপরের দিন একবারে আবার সন্ধেবেলা থেকে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজকে আমার কিন্তু বাড়ি যাওয়ার কথা ছিল, মানে তারপরের দিন। তো আমার বোন আজকে আমার ননদের বাড়িতে আসবে ঘুরতে। তো বিয়ের পর প্রথম আসছে আমার ননদের বাড়িতে ঘুরতে, কারণ আমার বোনেরও আর কি বেশি দূরে না, আমার ননদের বাড়ি থেকে কাছেই আর কি আমার বোনের বিয়ে হয়েছে। তো আগে আমার ননদের বাড়িতে আসতো সবসময়, আমার ভাগ্নির সাথে আর কি ভালো মিল ছিল। তো এর জন্যই আমার ননদের বাড়িতে আসবে ঘুরতে 1 বছর পর। তো এর জন্যই আমি আজকে যাইনি, আমাকে বলেছিল থাকার জন্য। তো এর জন্যই আজকে দিনটাও থাকবো, কালকে যাব। তো এই যে বোনেরা কিন্তু চলেও এসে তো হলো 10-15 মিনিটের মতো। তো ওরা মিষ্টি দই এসব নিয়ে এসে, আর নিয়ে এসে মোমো। তো এই যে আমার ভাগ্নি, তারপর হচ্ছে আমার মেয়ে, ওরা মোমো খাচ্ছে, আর আমি এদিকে এখন ওদেরকে মিষ্টি দই এসব আর কি দিব, পিঠে। তো আর দেখবে বাসি পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো অনেকগুলোই পিঠে আছে, এদিকে পোয়া পিঠে, তারপর পাটিসাপটাগুলো আজকে আর কি ভাজা হলো। তো পাটিসাপটা পিঠে, তারপর এদিকে যে কালকে যে তোমাদের দেখালাম পুলি পিঠেগুলো, নারকেল পিঠে আর কি ভিতরে দিয়ে যে ভাপানো হয়েছিল রাইস কুকারের মধ্যে, ওই পিঠেগুলো আছে। তো ওই পিঠেগুলো আর কি দেবো। তো ওই পিঠেগুলো একটুখানি গরম করতে হবে, তারপর দিলে আর কি খেতে ভালো লাগবে, না হলে তো একটু শক্ত শক্ত হয়ে গেছে ঠান্ডার মধ্যে। তো এদিকে যে মিষ্টি দই এসব সাজিয়ে নিলাম। আর আমার বোন বলছে ও বেশি পিঠে খাবেই না, তো ওকে একটা শুধু পাটিসাপটা দিলাম, মানে ও বেশি তেলের জিনিস খাবে না। আর এদিকে আমার বোনের বড় বলছে যে পিঠে আর বেশি খাবে না, ওরা পিঠে একদম খেতে খেতে অবস্থা নাকি শেষ। তো এর জন্যই আর আমিও বেশি জোর করে আর কি না দেওয়াটাই ভালো, কারণ ওরা যখন বারবার করে বলছে। তো এর জন্য মিষ্টি আর দই দিলাম এদিকে। তো চলো এখন যে ওদেরকে দিয়ে আসি খাবারটা। আর এগুলো সব এখন ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, দিদি আর কি বলছিল যে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখার জন্য। তো সব ঢুকিয়ে রাখবো। তো আমরা তার আগে আমাদের জন্য কয়েকটা মিষ্টি আমি বাইরে বের করে রাখলাম, কারণ ফ্রিজে রাখলে তো তারপর আর খেতে পারবো না। তো এর জন্যই। তো চলো এই যে দিয়ে দিলাম বোনদেরকে খেতে। তারপর এদিকে এখন বানাচ্ছি চা। তো এখন আর কি চা ওদেরকে কিন্তু দেবো না, ওরা তো চা খাবেই না, কারণ আমার বোন এমনিতেই চা খায় না। তো এর জন্য চা দেবো না, আমরা 3 জন খাবো, আমি, আমার ননদ, আর হচ্ছে এদিকে আমার 2 ননদ আর আমি আর কি 3 জনে আমরা এখন চা খাবো। তো চা খাবো হচ্ছে পিঠে দিয়ে, দেখবে পোয়া পিঠে দিয়ে না চা খেতে ভালো লাগে, আর ওই পিঠেটা বাসি হলে খেতে এতটা ভালো লাগে। তো চলো এই যে 3 কাপ চা, এখন চাটা খেয়ে নিই, তারপর রান্নাবান্না তো আমাদের প্রায় কমপ্লিটের দিকেই, তোমাদেরকে তো সব কিছুই দেখাতে পারলাম না। তো মাংস, তারপর এদিকে মাছ, আর হচ্ছে ডাল, আর হচ্ছে বেগুনি, এই দিয়ে আর কি খাওয়া দাওয়া আমার বোনেরা খাবে। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাবো। রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন শুধু করা হবে বেগুনি। তো এই যে আমার ননদ কেটে দিল বেগুনি। তো সব কিছু এখানে রেডি করা আছে মানে বেগুনি করার জন্য। তো এখন বেগুনিগুলো গরম গরম ভাজবো আর ওদেরকে খেতে দিব। তো চলো তাড়াতাড়ি করে ভেজে নিই, তারপর খেতে দেবো। আর এদিকে আমার সোনা মা আজকে কিছুতেই ঘুমাতে চাইছে না, তাই তোমাদের সাথে আমি ভিডিও ভালো করে শেয়ার করতে পারছি না। দেখবে বাচ্চা যদি কান্নাকাটি করে না ঘুমায়, তখন না কিছুই ভালো লাগে না। তো ঠিক সেরকমটাই হয়েছে, ঘুমাতে চাইছে না, হয়তো কিছু একটা অসুবিধা হচ্ছে। আমি এদিকে বেগুনি ভেজে নিচ্ছি, আর এদিকে আমার ননদ ভাতগুলো বেড়ে নিচ্ছে। আর তোমাদের সাথে না মাংস মাছ এসব কিছুই আমি শেয়ার করতে পারিনি, কারণ আমার সোনামা উঠে পড়েছিল। তো সোনামাকে নিয়ে কি জ্বালা, এদিকে দিদি কিছুক্ষণ নিয়ে আছে, তারপর আমার বোন তো এসেই নিয়েছে অনেকক্ষণ। তো ও খুব কান্না করছিল খাওয়ার জন্য, তারপর আমি আবার এদিকে চলে গেছিলাম ওকে খাওয়াতে। তারপর তো বাকি বেগুনিগুলো আমার ননদে ভেজেছিল। তো তারপর আর তোমাদের সাথে আমি খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তো আজকে হলো বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে 9টা। তো আমার সকালের বাসি কাজ বলতে মানে আমার সোনামার কাপড় চোপড় সব কিছু কেচে দিয়ে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যাব বাড়ি।
আজকে আছে আমার সোনামার ইঞ্জেকশন। কালকে রাতের দিকে ফোন করেছিল সেন্টার থেকে আশা দিদিমণি, তো এর জন্যই তাড়াতাড়ি করে যাব। তো 11টার মধ্যেই যেতে বলেছে, কারণ গত মাসে না একটু দেরি করে গিয়েছিলাম, তো বলেছিল যে দেরি করে যেতে না, ইঞ্জেকশন দেওয়ার জন্য একটা পার করে গেছি, তো বলেছিল যে 12টার মধ্যে আসবে। তো এর জন্যই তাড়াতাড়ি করে বাড়িতে যাব, এর জন্য স্নানও কমপ্লিট করে নিলাম। আর সোনা আমাকে মুখ টুক মুছে দিল আমার ননদ, তো ও ঘুমাচ্ছে, তো এখন খাবো কিছু, খেয়ে ঠেয়ে বেরিয়ে পড়বো। আর এদিকে যে ছাদের মধ্যে কাপড়গুলো দিয়েছি শুকোতে, কাঁথা, তারপর এদিকে চাদর, তো ওগুলো একটুখানি শুকাক, তারপর আর কি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। তো বাড়ি যাওয়ার সময় তো আর ভিডিও করতে পারবো না রাস্তায়, তো বাড়িতে গিয়ে হয়তো তোমাদের সাথে দেখা হবে। আর জানিও না ওকে ইঞ্জেকশন দেওয়ার পর এসে কি হবে অবস্থা। আজকে আবার ওর 3টা ইঞ্জেকশন, তো শুনেই তো ভয় লাগছে। গত মাসে যা করেছিল, তো রাতের দিকে তো ঘুমিয়েছে কিন্তু খুব কান্না করেছিল, তো আজকে তো আবার 3টা ইঞ্জেকশন, তো আজকে আবার জানি না কী করবে। তো চলো, এদিকে দেখো কি সুন্দর ছাদের মধ্যে ফুলগুলো, না দেখতে দারুণ লাগছে কিন্তু ফুলগুলো, ছাদ একদম ভরে মনে হয় ফুল। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, এখন যাই নিচের মধ্যে। এদিকে চলে আসলাম নিচে তোমাদেরকে এই ফুল গাছটা দেখানোর জন্য। তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, তো সেটা আমি দূর থেকে করেছি, মানে উপরের ছাদ থেকে। তো এদিকে আমি একদম নিচের ছাদেই চলে এসেছি তোমাদেরকে ভালো করে দেখানোর জন্য। এত সুন্দর ফুল গাছটা না আমার এত ভালো লেগেছে। আর তার সাথে এই আম গাছ দুটো, এই আম গাছ দুটো তো খুব সুন্দর, প্রত্যেক বছর আম ধরে, আর আমগুলো খেতেও কিন্তু খুব স্বাদ। আর এদিকে তারপর চলে আসলাম রান্নাঘরে। এই দেখতে পাচ্ছ পিঠে, আর পিঠের কথা তোমাদেরকে কি বলবো, এই পিঠে কিন্তু খাওয়ার জন্য না, এই পিঠেগুলো এত সুন্দর করে আমার ননদ বানিয়েছে, তারপর নিচের দিকে লেগে গেছে, তো পোড়া পোড়া গন্ধ বেরিয়েছে, এর জন্য এই পিঠেগুলো আমরা কেউ খেতে পারিনি, তো এগুলো মনে হয় ফেলে দেবে। আর তার সাথে কয়েকটা ভাপা পিঠে এখনও আছে, কারণ ভাপা পিঠে তো আমি খাইনি, এই নারকেল দেওয়া আছে যেহেতু ভিতরে, আর আমার ছোটো বাচ্চা নারকেল যেহেতু সর্দি লাগবে খেলে, তাই আমি খাইনি। তো এই পিঠেগুলো দিদিরা আর কি খেতে পারবে। তো তারপর কিন্তু আমি ভাত খেয়ে গিয়েছি, কারণ আমার ননদ ভাত রান্না করেছিল, ডাল, তারপর হচ্ছে এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা, আর হচ্ছে শাক ভাজা, লাউ শাক চচ্চড়ি করেছিল, তো এই দিয়ে রান্না করা হয়েছিল। তো তারপর খাওয়া দাওয়া করে গিয়েছিলাম। তো এদিকে তার কারণ হচ্ছে সেন্টার থেকে আবার দিদিমণি ফোন করেছিল যে আজকে আর কি ইঞ্জেকশন হবে না, কারণ ইঞ্জেকশন শেষ হয়ে গেছে। তো তারপর আবার একটু পরে ফোন করেছিল 10 মিনিট পরে, যে আসো, একজন নাকি আসবে না, তাহলে ইঞ্জেকশনটা তোমার হয়ে যাবে। তারপর আবার আমাকে 10 মিনিট পর কিন্তু ফোন করে বলেছিল যে আসার জন্য, সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমার সোনামাকে, কারণ একজন নাকি আসবে না ইঞ্জেকশন দেওয়ার জন্য, আর ওই ইঞ্জেকশনটা ওকে দিতে পারবে। তো মানে কি বলবো, তারপর তো আবার নাকে মুখে তাড়াহুড়ো লেগে গেছিলো যাওয়ার জন্য, দৌড়াদৌড়ি। তো তারপর তাড়াতাড়ি করে সব কিছু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে গেছিলাম আর কি। তো এদিকে না দেখবে ইঞ্জেকশন এমনই একটা জিনিস, যে বয়সে যে সময় আর কি ইঞ্জেকশন দেওয়া হয় ওই সময় দেওয়াটাই কিন্তু ভালো, কারণ আমাকে যেমন বলেছিল যে এরপর হবে, তো এরপর কবে হবে না হবে, এইভাবে কিন্তু আমার বড় মেয়ের একবার ইঞ্জেকশন হয়নি, তারপর মানে কিনে আমাদেরকে ইঞ্জেকশনটা দিতে হয়েছে। তার জন্য আমি এইবার আর মিস করতে চাই না, যখন বলেছে যে ইঞ্জেকশনটা আছে দেওয়া যাবে, তাই তাড়াতাড়ি করে গিয়ে তারপর ইঞ্জেকশন আমি দিয়েছিলাম সেন্টারে নেমে। আর আমার ননদরা গেছিলো ওদিকে বাড়ি, আমার বর এসে তারপর আমাকে আর কি নিয়ে গেছিলো সেন্টার থেকে। তো এদিকে এই যে আমি বিছানা পাটিটা আর কি গুছাচ্ছি, কারণ বিছানা পাটি আমাদের জন্যই পড়েছিল অনেকক্ষণ, কারণ দিদিরা না হলে তো বিছানাপাটি সকালে ঘুম থেকে উঠেই গুছিয়ে ফেলে, কারণ আমার সোনামা যেহেতু শুয়েছিল তাই বিছানাটা গোছাতে দেরি হয়েছে, তাই আমি এদিকে আর কি এখন বিছানাটা গোছাচ্ছি। আর আমার ননদ ওদিকে স্নান করছে, যাতে তাড়াতাড়ি করে হয় আর তাড়াতাড়ি করে আর কি যেতে পারি। তো চলো এদিকে এখন আমি বিছানাটা ঝাড়ু দিয়ে ঝেড়ে নেব, নিয়ে তারপর এদিকে ব্যাগপত্র আছে, তো ব্যাগের মধ্যে এদিকে জিনিসগুলো ঢোকাবো যাতে কাপড় চাপড় কিছু না ছেড়ে যায়। আর এদিকে আমার ননদ নিয়ে এসে আমার সোনামার জন্য প্যাম্পার্স অনেক বড়, যাতে অনেক দিন যায় আর বারবার করে কিনতে না হয়। আমি তো এই যে আমার বরকে টাকা দিই, দোকান থেকে ও নিয়ে আসে 2 প্যাকেট 1 প্যাকেট। তো আমার ননদ এর আগেও কিন্তু একটা বড় দেখে প্যাম্পার্স দিয়েছে, তো ওটা শেষ হয়ে গেছে, তো এবার তার চেয়েও একটা বড় দেখে দিল। এই যে দেখতেই পাচ্ছ হাগিস নিয়ে এসে। তো ব্যাগপত্র সব কিছুই গোছানো শেষ। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানেই রাখলাম, বাকি ভিডিওটা তোমাদের সাথে কালকে শেয়ার